লা আন 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 লা তোমার মত আমাই কেহ নবী তোমার মত আমাই কেহ মন ভালোবাসে না তাই তো নবী আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মাশাআল্লাহ তোমার মত আমাই কেহ দয়াল তোমার মত আমাই কেহ মনে ভালোবাসে না তাই তো দয়াল আমরা তোমার দিওয়ানা দয়াল গো তাই তো আমরা তোমার দিওয়ানা মাশাআল্লাহ আমি যতই বলে আমার ধন যৌবন এই সংসারে আমার কেউ না ভাই আপন গো মাশাআল্লাহ আমি যতই বলি আমার ধন যৌবন এই সংসারে আমরা কেউ না ভাই আপন গো তুমি আমরার সহায় সম্বল নবী তুমি আমরার সহায় সম্বল গোরে নিদানের আপনা তাই তো নবী আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মাশাআল্লাহ আরে আমার দরদি রে আরে পাগল বানাইলি রে আমার আরে আমার দয়াল মাওলা রে আরে পাগল বানাইলি রে আমারে হায়রে তুই আমার করলি পাগল রে তুই আমার করলি পাগল রে আমার সকল নিয়ারে হায়রে পাগল বানাইলি রে আমারে আরে আমরা মুর্শিদ মাওলা রে আরে পাগল বানাইলি রে আমারে মারহাবা অগ্নি যদি হইতাম থাকতাম অঞ্চলে পড়িয়া রে আইরে অগ্নি যদি হইতাম থাকতাম অঞ্চলে পড়িয়া রে আমি নিমিষে পড়িয়া মরতাম গো নিমিষে পড়িয়া মরতাম জনমের লাগিয়া রে হায়রে পাগল বানাইলি রে আমরা রে আরে আমরা মুর্শিদ মাওলা রে আরে পাগল বানাইলি রে
আমার যোগে মাশাআল্লাহ আল্লাহ 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 অনেক দিন হয় আসগ মুর্শিদ আমরা রে সারিয়া ভাই রে আইরে অনেক দিন হয় আসগ বান্ধব আমরা রে সারিয়া ভাই রে আমরা কে মনে থাকি বলো কেমনে তাকি বলো তোমাকে সারিয়া রে হরে পাগল বানাইলি রে আমার আরে ও আমার নাজির মাওলা রে আরে পাগল বানাইলি রে আমার মাশাআল্লাহ দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পুইরা কালা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে আমরা অন্তরেতে গইয়া গইয়া জলে দয়াল রে তোর প্রেম জালা আমরা অন্তর পুইরা কালা গো আমরা অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ এত ভালো বাসা সিদ্দিকি আইরে কেমনে বইলা গেলা রে আমরা গোপনে কইরা পিরিতি গোপনে কইরা পিরিতি এখন বাসি নয়ন জলে রে এখন বাসি নয়ন জলে রে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মুর্শিদ রে তোর প্রেম জালা আমরা অন্তর বইরা কালা গো আমরা অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আরে ও দয়াল মুর্শিদ রে তুমি কোন বনে লোকাইছ আমার বলিবি বান্ধব রে আমরা রে বলিবি ইয়া দয়াল রে কোনখানে থাক প্রাণের মুর্শিদ রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিন যায় আমার যেমন তেমন আরে ও দয়াল মুর্শিদ রে আমার রাইতে বারে জ্বালা আমি বন পোলা হরিবি ইনির মত রে এ বন পোলা হরিবি ইনির মত রে মন করে ও তালা প্রাণের সিদ্ধি রে প্রাণের সিদ্দিকি রে আরে ও দয়াল বাবা আন্দব রে
তুমি কোন বনে লোকাইছো আমরা রে বলি বান্ধব রে কারবাসরে তাক প্রাণের মুর্শিদ রে মারহাবা আল্লাহ আল্লাহ আইরে সাতক যেমন মেঘের আশের আরে ও দয়াল মুর্শিদ মাওলা রে থাকে আকাশ পাহাড় ছায়া আমি এক নজর দেখি ঈদ ছবি রে এক নজর দেখি ঈদ ছবি রে কান্দে পরালে হিয়া প্রাণের সিদ্ধি রে প্রাণের নাজির সারে আরে ও দয়াল বাবা আন্দবে রে তুমি কোন বনে লোকাইছো আমারে বলিবি ইয়া বান্ধব রে কারবাসরে তাক প্রাণের মুর্শিদ রে মারহাবা আল্লাহ 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 ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক নি? আমরা আহলে সুন্নতি বাবা। আহলে সুন্নতের মধ্যে যদি মিল না থাকে সুন্নিয়ত কি প্রচার প্রসার হবে? কথা বলেন হবে? দেখেন শুধু একজন আলেম অথবা দুইজন তিনজন আলেম জনপ্রিয়তা মেনে নিলাম, বেশি হোক অসুবিধা নাই, কিন্তু আমরা ছোটখাটো যারা আছি কি কোনো আমরা মাহফিলে যদি আসেন আমরা তো আর গালিগালাজ করি না, উত্তেজিত হইয়া কোনো কথা বলিও না, কোরআন হাদিস ভিত্তিক ইজমা কিয়াসের দ্বারা কথা বলার চেষ্টা করি। আমরা তো সুন্নি ঠিক নি? আপনারা সুন্নি, আমরাও বক্তারা সুন্নি। বিশেষ করে আমি তো মনে করছিলাম যে করিমগঞ্জের যে মাহফিলটা আজকে আমার হবে এটাতে বুঝি অন্তত পক্ষে করিমগঞ্জের যে সুন্নি মানুষগুলো আছে অন্তত তাহির হিসাবের দুস্থ হিসাবে হইলেও আসতে পারে, কথা ঠিক কিনা? কিন্তু এটা তো হলো না বাবা। আপনারা সুন্নি ভাই ভাই হয়ে চলতেছেন, আমি খুশি। তবে সুন্নি ওলামাই কেরামরা যদি ওয়াজ করতে আসে আপনাদের যদি পছন্দ না হয় জিকির আজকার, তাহলে প্রথম বেলা জিকির আজকার তারে দিয়া করাবেন না, ঠিক কিনা? তার মাধ্যমে কোরআন হাদিসের আলোচনা শুনবেন, হোক ছোট। সুন্নি তো কি বলবেন হুজুর? ঠিক নেই সুন্নি না? এই যে পীর সাহেব হুজুর এখানে আছে, মনে করেন আমাদের যিনি একজন প্রখ্যাত একজন আলেম এখানে বসা, আমি ইমানের কথাটা একটু ছেড়ে দিছিলাম, কেন? সময়টা কাভারেজ করতে পারতাম না। ইমানটা যে কত বড় সম্পদ, যদি কোনো মুসলমান শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, সে আল্লাহকেও মানছে নবীকেও মানছে। আর যদি কোনো ব্যক্তি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে শুধু আল্লাহকেই মানছে, কথা ঠিক নেই? অথচ আল্লাহ নিজেই বলছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারার 2য় পৃষ্ঠাতে মনে আছে আয়াতটা। আল্লাহ বলছেন হাবিব
একদল মানুষ আসবে আপনার কাছে, আয়েশা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং পরকালের উপরও ঈমান আনছি। হাবিব, আমি ফতোয়া দিতেছি ওয়ামা হুম বিমুমিনিন, তাদের একজনও মুমিন না। আল্লাহও মানছে, পরকালও মানছে, কিন্তু কি না, মুমিন না। এই কথা তো আল্লাহই কইছে। কে কইছে? আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেওয়া যাবে না। নবীজি জিজ্ঞাসা করলো, আল্লাহ কেন মুমিন হলো না? আপনার না মানার কারণে। কারে না মানার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানার কারণে সে কি না, মুমিন না। তাহলে বুঝলাম কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে ঈমান আছে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমানের স্রষ্টা, খালেক, ঠিক কি না? খালেক তো ঈমান না, ঈমানের স্রষ্টা। খালেক খালেকই, তিনি স্রষ্টা, তিনি বেনজির বেমিসাল। এখন নবীজিরে মানলে আল্লাহ মানা হয় কেন? এখানে তো নবীজিরে দেখা যায়, আল্লাহকে তো আর দেখা যায় না। দেখা যায়? তাহলে সূক্ষ্মভাবে ইমামে আজম একটা উদাহরণ দিচ্ছেন বোঝার জন্য। আপনাদের দেশে এই যে ফুল আসেনি, আমাকে একটা ফুল দেন, খুলে একটা ফুল দেন, দেন। আমার দিন তারিখ, আরে সিরানা দেব গো, এই যে লইছে, এটা কি ফুল? ফুলের সৃষ্টি কি থেকে জানেন? নবীজির থুতু মুবারক থেকে ফুলের সৃষ্টি। কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত, লিখেছে আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। এই ফুলের সৃষ্টি, গোলাপ ফুল বলেন, সুগন্ধি যত ফুল আছে সব ফুল নবীজির থুতু মুবারকের সৃষ্টি। এখন এই যে ফুল তরতাজা, নাকের কাছে নিলে সুগন্ধি পাওয়া যায় না? আমি যদি হুজুরের ফুলটা দেই, তাহলে হুজুরের কাছে ফুলটা যাবে না? সুগন্ধিটা হুজুরে পাবে না? না আমি আটকে রাখছি, আপনি আপনার কাছে দিলেও তো পাবেন। তাহলে বোঝা গেল ফুল যেখানে যাবে সুগন্ধিও সেখানে যাবে। আমি জিজ্ঞাসা করি, এই সুগন্ধিটা কি চোখ দিয়া দেখা যায় না অনুভব করা যায়? নাক দিয়া, ঠিক কিনা? তাহলে বোঝা গেল সুগন্ধি চোখ দিয়া দেখা যায় না, এই ফুলের ভিতরে গোপন হয়ে আছে। হুজুর কি বলে? ফুলের ভিতরে সুগন্ধি কি গোপন হয়ে আছে। তো যেমনি ভাবে ফুলের ভিতরে সুগন্ধি গোপন হয়ে আছে, চোখ দিয়া দেখা যায় না, ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে আমার আল্লাহ গোপন হয়ে আছে, আমার আল্লাহকেও দেখা যায় না। এই জন্য ইমামে আজম লিখছে, মান রাআনি ফাকাদ রাআল হাক্কা, যে ব্যক্তি আমাকে দেখছে, নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে দেখছে সে যেন আল্লাহ দেখছে। ওয়া মান ওয়াজাদানি ফাকাদ ওয়াজাদাল্লাহ, নবী বলেন, যে ব্যক্তি আমাকে পেয়েছে সে যেন আল্লাহ পেয়েছে। ঠিক কি না? কথা বুঝিন না মা? এই জন্য অনুরোধ রাখবো আপনাদেরকে, সবই নিয়ে অনুরোধ রাখবো, নবীজি ঈমান, নবীজি ইসলাম, সেই ইসলাম আমরা গ্রহণ করছি, আমরা হইছি মুসলমান, ঠিক কিনা? আর নবীজির প্রতি ঈমান গ্রহণ করে আমরা হইছি মুমিন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। যাই হোক, এখন ইনশাআল্লাহ আখিরি মোনাজাত হুজুর আছেন না? হুজুর নাই? আপনি আসেননি? আপনি হুজুর, অসুবিধা কি? ইয়া ইমামতি যে করে সবাই কি আলে? কি এই যে হুজুর আসতেছে, নারে তাকবীর, গোলাম কিবরিয়া সাহেব না? নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা গোলাম কিবরিয়া সিদ্দিকী সাহেবের আগমন, আল্লামা গোলাম কিবরিয়া সিদ্দিকী সাহেবের আগমন। যাই হোক, হুজুর আপনাদেরকে নিয়ে মোনাজাত করবেন, আমাকে বিদায় দেন। আমার কথায় কাজে কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। আর সুন্নি মানুষ যারা আছেন আপনারা একতায় থাকবেন। একজন সুন্নি আলেম আসলে ছোট হোক আর যেটাই হোক আপনারা আসবেন, তাকে সঙ্গ দিবেন, তাকে অভয় দিবেন, সুন্দর মতে
পরিচালনা করবেন যাতে মানুষ দেখলে সুন্দর লাগে, ঠিক নেই? এই মাঠটা যদি পরিপূর্ণ থাকতো, আপনারা আমরা সুন্নি ভাই যারা আছেন, মাঠটা সুন্দর লাগলো নইলে?